सिलीगुड़ी नेताजी बॉयज प्राइमरी स्कूल में बच्चों को नियमित पानी पीने के लिए प्रेरित करने के लिए वाटर बेल की हुई शुरुआत। सिलीगुड़ी नेताजी बॉयज प्राइमरी स्कूल ने शिक्षा के साथ साथ बच्चों के स्वास्थ्य के बारे में सोचते हुए एक अनूठी पहल की है। सोमवार को एक कार्यक्रम के दौरान प्राइमरी काउंसिल के चेयरमैन दिलीप रॉय, स्कूल के पूर्व शिक्षक विधुभूषण रॉय समेत स्कूल के सभी छात्रों की मौजूदगी में वाटर बेल को लॉन्च किया गया। साथ ही सभी छात्रों को बिरयानी खिलाई गई और पर्यावरण पर एक ड्राइंग प्रतियोगिता आयोजित की गई। स्कूल के कार्यवाहक प्रिंसिपल कंचन दास ने एक बयान में कहा कि शहर में इस समय काफ़ी गर्मी है, इसलिए बच्चे पानी पीने में ज़्यादा दिलचस्पी नहीं दिखाते हैं। पानी से सेवन को नियमित बनाने और शरीर को पानी की ज़रूरत के बारे में बताने के लिए उन्होंने वाटर बेल की शुरुआत की है। घंटी बजाते ही सभी छात्र पानी पीने के लिए बाहर निकल जाएंगे। साथ ही कुछ दिन पहले शहर में हुई घटना के कारण बच्चे बिरयानी नहीं खा पा रहे हैं, इसीलिए उन्होंने बिरयानी की व्यवस्था की है, क्योंकि यह बच्चों के लिए बहुत ही स्वादिष्ट भोजन है। आज के ছাত্রদের কথা ভেবে আর কি আমরা বিরিয়ানি মানে মহাভোজের আয়োজন করেছি। বিরিয়ানি অতি সম্প্রতি শিলিগুড়ির বুকে যা ঘটলো আর কি, যেমন টয়লেটের মধ্যে আমরা বিরিয়ানি দেখতে পাই এবং এতে শহর শিলিগুড়ির মানুষের মধ্যে একটা ভয়ের সৃষ্টি হয়েছে বিরিয়ানি খাওয়াকে কেন্দ্র করে। আর বাচ্চাদের এটা সুস্বাদু একটা খাবার, সেই জায়গা থেকে ওরা বঞ্চিত হচ্ছে। তাই আমরা ভেবে নিয়েছি, বিগত দিনে তো আমরা ফ্রাইড রাইস, পোলাও, চিলি চিকেন আরও অনেক কিছু খেয়েছি, পুরি সবজি। তো এই বছর আমরা এটা ভেবে নিলাম যে এই যে একটা ছাত্র এবং সাধারণ মানুষের মধ্যে যে একটা বিমুখ হয়ে গেছে বিরিয়ানি খাওয়াকে কেন্দ্র করে, তো আমরা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে হাইজেনিক উপায়ে সুস্বাদু একটা খাবার ওদের মুখে তুলে দেবো এবং ওদের একটা ওদের আনন্দিত করবো আর কি, ওদের মধ্যে একটা আনন্দ আসুক, এটাই আমরা চাই। হ্যাঁ, সেই উদ্দেশ্যে এই আয়োজন। সেই জন্য অক্লান্ত পরিশ্রম আমাদের সকল শিক্ষক শিক্ষিকারা করেছে। সকাল থেকে ভোর 5টা থেকে আমরা এই আয়োজন করেছি, কারণ যেহেতু সকালে স্কুল 10:30টার সময় হাই স্কুল চলে আসে, তার মধ্যে আমরা প্রায় 500-500 কাছাকাছি বাচ্চাকে আমরা তাদের মুখে বিরিয়ানি তুলে দিচ্ছি। কারণ এটা সুস্বাদু খাবার, ওরা খুব ভালোবাসে এটা। কিন্তু শহর শিলিগুড়িতে এই অতি সম্প্রতি অপ্রীতিকর এই ঘটনাকে কেন্দ্র করে অনেক বাচ্চাই এখন এখান থেকে বিমুখ। ওরা খেতে চাইলেও খেতে পারছে না গার্জিয়ানদের চাপে, যে না এখন খাবি না, এটা ঠিক নেই। কিন্তু আমরা গার্জিয়ানদেরকে অভয় দেখিয়েছি, গার্জিয়ানরাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমরা যথেষ্ট পরিশ্রম করে এবং হাইজিন মেনটেন করে এবং শিক্ষক শিক্ষিকাদের কাদের নজরদারিতে রান্না হয়েছে। ওরা খুব আনন্দিত, গার্জিয়ানরা খুশি, ওদের খুশিতেই আমরা আনন্দিত এবং এটাই আমাদের উদ্দেশ্য। আর ওয়াটার ব্রেক এটা কেন? আচ্ছা, আর আরেকটি যেটা নতুন প্রোগ্রাম আজকের দিনে আমরা উদ্বোধন করলাম, সেটা ওয়াটার বেল। ওয়াটার বেল সেই বিষয়টা করার উদ্দেশ্য এটাই যে, প্রথম কথা, জলের প্রয়োজনীয়তা আমরা সকলেই কম বেশি জানি, ছোটরাও জানছে, আগামীতেও জানবে বড় হলে। তো মূলত একটা নির্দিষ্ট সময়ে একটি বেল বাজবে, সেই বেলের আওয়াজটা যখন ওরা শুনতে পাবে তখন ওরা জল পান করবে। ওদের নর্মাল যখন পিপাসা পাবে তখন তো জল পান করবেই, তার বাইরেও দিনে 2বার আমরা বেল বাজাবো, সেই বেলের আওয়াজ পেলেই প্রত্যেকটি ছাত্র জল পান করবে। আর সবচাইতে বড় কথা যেটা আমি মনে করি, মানুষ অভ্যাসের দাস। এবার ওরা এতটুকু বয়সে জলের প্রয়োজনীয়তা যতটা না বুঝবে, ওরা যা দেখে তাই করে, যা শোনে তাই করে। ওদেরকে অভ্যাসের মধ্যে দিয়ে এটা আমরা আনতে চাইছি, অর্থাৎ বেল বাজলেই যে জলটা খেতে হয় সেই বোধটা ওদেরকে জাগিয়ে তুলতে চেয়েছি। এবং এখন থেকে প্রতিদিন দিনে 2বার করে বেল বাজবে এবং সেই সময়তে ওরা বেলের আওয়াজ পেলে ওরা জল খাবে এবং সেটা পুরো আমাদের শিক্ষক শিক্ষিকারা মনিটরিং করবে। এটা কেন ঘন্টা বাজলে জল, এটা বোঝাতে চাইছি জলের তো প্রয়োজন রয়েছে। হ্যাঁ, আর এখন গ্রীষ্মের দাবদাহ, প্রচণ্ড গরম পড়েছে, এই সময় ঘন ঘন জল খাওয়া প্রয়োজন। এরবারে জলের তো উপকারে তো প্রচুর রয়েছে না, ওদেরকে সেটাও আমরা বুঝিয়েছি। আমরা সেটা প্যারেন্টস মিটিংয়েও তুলে ধরেছিলাম যে আপনারা বাড়িতে ঘন ঘন জল খাওয়াবেন এবং আমরা স্কুলে যতটুকু সময় পাই তার মধ্যে যদি একটা নিয়ম করে একটা বেল বাজিয়ে সজাগ করে ওদেরকে জলটা পান করাতে পারি, এটা স্বাস্থ্যের পক্ষে ভালো। আর অভ্যাসের মধ্যে দিয়ে আমরা আনতে চাইছি, ওরা তো ছোটো, কতটা বুঝবে, কিন্তু বেলের আওয়াজ কানে গেলেই যাতে ওরা জলটা পান করে, এই অভ্যাসের মধ্যে দিয়ে আমরা এই ভালো কাজটা করতে চাইছি। এবং এই অনুষ্ঠানটি আছে উদ্বোধনের সময় অবশ্যই আমাদের যে আজকের বিশেষ অতিথি দিলীপ কুমার রায়, আমাদের প্রাইমারি কাউন্সিলের চেয়ারম্যান,
তারপরে ওয়ার্ড কাউন্সিলর অভয়া বসু, শিলিগুড়ি নেতাজি হাই স্কুলের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট অসীম অধিকারী, আরও বিশিষ্ট অতিথিরা এবং প্রাক্তন শিক্ষক এনে পাশে বসে আছে আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক, উনিও উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে বেল বাজিয়ে আজকে এই কর্মকাণ্ডটির সূচনা হয়। खुशखबर खुशखबर खुशखबर। भारत भूटान सीमांत शहर आपके जयगांव में खुल चुका है कर्नाटका मैसूर का प्रसिद्ध आदिवासी हक्की पिक्की हर्बल हेयर ऑयल का आउटलेट। आप किसी भी प्रकार के बालों की समस्या हो, बाल झड़ना, बाल ना बढ़ना, बालों की लंबाई इत्यादि संबंधी समस्याओं को लेकर आप शीघ्र ही संपर्क करें। हमारा पता है आदिवासी हक्की पक्की हर्बल हेयर ऑयल सेंटर, अनमोल होटल बिल्डिंग, जयसवाल मेडिकल का ग्राउंड फ्लोर, अग्रेशन रोड यानी लिंक रोड, भूटान गेट के नजदीक, जयगांव। हमें संपर्क करें 7892675160 9950137740। धन्यवाद।